বাংলার জনগণ আরেকবার জেগে উঠতে হবে। কারণ হলো এ দেশটা হলো শাহজালাল শাহ মখদুম খান জাহানের দেশ, ঠিক না বে ঠিক? 85% মুসলিম অধ্যাসিত বাংলার মাটিতে 1 ইঞ্চি মাটি কেউ খুঁজে বের করে দেখাতে পারবে না যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি পৌঁছে না। জোরে কোন ঠিক না বে ঠিক? এদেশে আল্লাহু আকবার স্লোগান চলবে না এমন দুঃসাহস কার আছে? এদেশ হলো ইসলামের দেশ, ধর্মপ্রাণ মুসলমানের দেশ। এদেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, তারাই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যেই সরকারকে এত বড় বড় দল প্রায় 16 বছর ধরে নড়াতে পারে নাই, ওই সরকারকে মুহূর্তের মধ্যে 1 ঘন্টার মধ্যে পাল্টায়া দেওয়ার মতো ক্ষমতা বাংলার কোনো জনগণের হাতে ছিল না। এটা একমাত্র মহান রব আল্লাহ তাআলা ঘটাইয়া দিয়েছেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ঢাকার ময়দানে ছিল 50 লাখ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে 10 গুণ 20 গুণ বাড়ায়া দিয়া টিভির পর্দায় কোটি কোটি মানুষ দেখায়া দিয়েছে। এত মানুষ দেখেছে আর পয়সাচিক ওই স্বৈরাচারী সরকার নিজে আর স্থির থাকতে পারে নাই, শেষ বক্তব্যটুকু দিতে পারে নাই, সে তাড়াতাড়ি দাদু বাবার বাড়ি পালিয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ও আমার বাংলার জনগণ, গোদাগাড়িবাসী, মনোযোগ দিয়া প্রাণ দিয়া শুনুন আল্লাহর কোরআনের কথা। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে 113 নম্বর সূরা নাম হলো সূরাতুল ফালাক। কি নাম? এই সূরাটি 2 বার নাজিল হয়েছে, একবার মক্কাতে একবার মদিনাতে, 2 জায়গায় নাজিল হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে কয়েকটি সূরা উপহার দিয়েছেন যা তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই। 103 খানা কিতাব কোথাও খুঁজে পাবে না। শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয়েকটা সূরা দিয়েছেন, তার মধ্যে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাসের কথা আমার নবী উল্লেখ করেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই বাংলার জনগণ, কুরআনুল কারীমে স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা সূরা দিয়েছেন, তার মধ্যে সূরাতুল ফালাক। এই সূরাটি মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এজন্য আমাদের অনেকের এটা মুখস্থ আছে। সকাল সন্ধ্যায় সূরাটা কেউ যদি পড়ে হাতে ফুঁ দিয়া মাথা থেকে পা পর্যন্ত নেড়ে দেয়, শয়তানের যাবতীয় অসুয়াশা থেকে তাকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে হাতে গ্রহণ করে না। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর মনটা খারাপ থাকলে পকেটে রেখে দিয়েন, কালকে বলিয়েন সুবহানাল্লাহ। নগদে হবে না বাকিতে? নগদে কমিশন বেশি না বাকিতে কমিশন বেশি? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেকগুলো ফজিলত, বরকত এবং রহমতের কথা বলেছেন। দুঃখজনক হলো সত্য, প্রতিদিন নামাজে এই সূরাগুলো আমরা পড়ি কিন্তু এর গুরুত্ব বুঝি না, এর তাৎপর্য বুঝি না, যার কারণে শুধু বুলবুলির মতো আমরা পড়ে যাই, কিন্তু এর অর্থ এখন পর্যন্ত আমরা টের পাই নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারিমে ভালো করে শুনেন। আজকে আমি আপনাদের সামনে একটু আপনাদের চোখটা খুলে দিতে চাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই সূরাটি আমাদেরকে দিলেন, কি জন্য দিলেন, কি কারণে দিলেন তা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অতি সংক্ষেপে মূল জিস্ট কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন ফালাক। কি নাম?
ফালাক শব্দের তিনটা অর্থ আছে। আমি তাফসিরে তাবারি থেকে তিনটা অর্থ খুঁজে বের করলাম। এদিকে তাকান, এই যে এদিকে তাকান, একটা তরমুজের ওপরে যদি ছুরি চালান তাহলে তরমুজটা চিরে যাবে, ফেটে যাবে, কেটে যাবে, ঠিক না ঠিক? তাহলে তরমুজের ওপরে একটা ছুরি চালাইয়া দিলেন, তরমুজটা চিরে গেল, কেটে গেল, ফেটে গেল। এই যে কেটে যাওয়া, ফেটে যাওয়া, এটাকে আরবিতে বলা হয় ফালাক। কি বলা হয়? তাহলে চিরে ফেলা, কেটে ফেলা, আদা আদি করে দেওয়া, ভাগ করে দেওয়া, এটাকে আরবিতে বলা হয় ফালাক। 2 নম্বরে হলো এই যে দেখেন, সকালবেলা যখন ফজরের আজান হয় তখন ফজর রক্ত শুরু হয়, এটাকে বলা হয় শুভে সাদেক। শুভে সাদেক মানে হলো অন্ধকার কেটে গিয়া পূর্ব দিকে দেখবেন একটা আলোর আভা উঠে আসে। সূর্য এখনো উদিত হয় নাই, কিন্তু সূর্য উদিত হবে তার একটা আভাস, ইঙ্গিত যখন আমরা বুঝতে পারি, একটা আলো ভেসে আসে, এই আলোটাকে বলা হয় শুভে সাদেক, সকালের আলো, উষার আলো। এই আলোটাকে আরবি ভাষায় বলা হয় ফালাক। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে শুভে সাদেকের যে আলোটা পূর্ব আকাশে উদিত হয়, সূর্য উদিত হওয়ার আগেই যে আলোটা ভেসে আসে, এটার নাম, জোরে বলেন, এটার নাম ফালাক। মনে থাকবে না? তাহলে এই সূরাটা তো আমরা নিয়মিত পড়ি, এর অর্থ তো আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানাও ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। কোরআন শুনলেন, ভালো লেগেছে না খারাপ? মুসলমানের সন্তান হয়ে থাকলে আওয়াজ তুলুন, ভালো না খারাপ? আর একটা প্রশ্ন করি, কোরআন শুনলে মুসলমানের ঈমান কমে না বাড়ে? নড়া নাই, চড়া নাই, মুখে আওয়াজ নাই, কিভাবে বুঝবো যে আপনার ঈমান বেড়েছে? আপনার প্রশ্ন, আপনার কাছে উত্তর। কোরআন শোনার পরে যার জবান দিয়ে আওয়াজ বের হবে না, বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে। রাগ করছেন? তাহলে আর একবার আওয়াজ তুলুন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। 2খানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে আমামা, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই ওড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া এসকো আল্লাহর, চল চল আগে চল, বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার 2খানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফালাক শব্দের অর্থ এক আয়াতের অর্থ আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাফসীর করে দিয়েছেন, তাফসীরুল কোরআন ও বিল কোরআন, ঠিক না ঠিক? কোরআনের তাফসীর কোরআন দিয়ে, আল্লাহ নিজেই কোরআনের তাফসীর করছেন। ফালিকুল ইসবাহ, সকালবেলা যখন সূর্য উদিত হওয়ার আগেই যে আলোটা উদ্ভাসিত হয়, এটাকে বাংলাতে বলা হয় উষার আলো। কিসের আলো? উষার আলো। এটাকে আরবিতে বলা হচ্ছে ফালিকুল ইসবাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে উষার আলোর কথা আল্লাহ কোরআনে বলছেন, এটাকে বলা হয় ফালাক। কি বলা হয়? ওয়া জাআলাল লাইলা সাকানা। আল্লাহ তাআলা বলছেন
রাতকে আমি তোমাদের আরাম করার জন্য নির্ধারণ করেছি, আর দিনকে তোমাদের কাজকর্ম করার জন্য নির্ধারণ করেছি। দিন হয়ে গেলে তোমরা যখন শুভে সাধক উদিত হবে, ফালিকুল ইসবাহ, সকাল উদিত হবে, শুভে সাধকের আলো পেলে তোমরা ফজরের নামাজটা পড়ে নিবে। নামাজ পড়ার পরে তোমরা ঘরে বসে থাকবে না, শুয়ে থাকবে না, বেড বিছানা নিয়ে তোমরা পড়ে থাকবে না। কি করবে? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই বাচ্চারা হাত তোলো, আওয়াজ তোলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়ে না কমে? শক্তি বাড়ে না কমে? যার শক্তি বাড়ে তার ঈমান ঠিক আছে। আল্লাহু আকবার বললে এক সময় ছিল আমাদেরকে আল্লাহু আকবার বলতে দেওয়া হয় নাই, ঠিক না ভাই? ঠিক। ওয়াজে ওঠার আগে স্লিপ এসেছে, হুজুর ওয়াজ করবেন কিন্তু আল্লাহু আকবার বলিয়েন না, এরকম স্লিপ আমরা পেয়েছি বিভিন্ন ওয়াজ মাহফিলে। এখন কি আর সেই বাধা আছে? আওয়াজ তোলন আছে? তাহলে গলা ফাটিয়ে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। 16 বছর যা বলতে পারি নাই 16 দিনে তা শেষ করব। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাতকে আল্লাহ তাআলা আরামের জন্য দিয়েছেন, দিনকে কাজ করার জন্য দিয়েছেন। ফজরের নামাজ পড়া হয়ে গেলে আল্লাহ তাআলা বলছেন, বেরিয়ে যাও জমিনে, অবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিকের তালাশের জন্য কাজে বেরিয়ে যাও, আল্লাহর নামে বেরিয়ে যাও। বসে থেকো না, ঘরে শুয়ে থেকো না। দুঃখজনক হলো সত্য, ইদানিংকালে বাড়িতে বাড়িতে যুবক যুবতীরা সারা রাত জেগে জেগে ইউটিউব, ফেসবুক আর বিভিন্ন অনলাইনের কাজ করে, আর রাত 2টা 3টা 4টা 5টার দিকে তারা শোয়। আর ওরা সকাল কোনোদিন দেখে না, শুভে সাদেক কি জিনিস তারা চিনে না। 11টা 12টা না হলে ঘুম থেকে ওঠে না। এই ধরনের যুবক যুবতী অবশ্য গোদাগাড়িতে না। আপনার বাড়িতে আছে? বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে। আমার ছেলে আমার মেয়ে সকালে উঠতে পারে না, কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। দেখে, আগে তো গ্রামের মানুষ মাগরিবের পর খেয়ে নিত, এশার নামাজ পড়তে গেলে খালি ঢুলতো, এশার কখন হবে রে, ঘুমে চোখ চাপা পড়ছে। আর এখন দেখেন 12টা 1টা পর্যন্ত হাট পাড়াতে মানুষ বসে থাকছে, ঠিক না বে ঠিক? এদিকে রাত জাগে আর ওদিকে ফজরে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, রাতকে তোমাদের আরামের জন্য দিলাম আর দিনকে তোমাদের কাজ করার জন্য দিলাম। অশ-শামসা ওয়াল কমারা হুসবানা, আমি সূর্য এবং চন্দ্র তোমাদের দিন রাত এবং বছর মাস গণনা করার জন্য নির্ধারণ করে দিলাম। কেউ বার্ষিক গতি গণে, কেউ আহ্নিক গতি গণে, কেউ সূর্য নিয়ে দিন গণে, কেউ চন্দ্র নিয়ে দিন গণে। এই সূর্য এবং চন্দ্রকে দিন মাস বছর গণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ফালাক শব্দের 3টা অর্থ আছে। 1 নম্বরে হলো ফাটিয়ে দেওয়া, চিরে ফেলা। 2 নম্বরে হলো ফালিকুল ইসবাহ, উষার আলো উদ্ভাসিত হওয়া, শুভ সাদেক উদ্ভাসিত হওয়া। 3 নম্বরটা বলবো না, রেখে দেব। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ, যেটা 2024-এর আমার এই ছোট ছোট যুবকরা দেখেছে। আমরা যা দেখেছি তার চাইতে ওরা বেশি দেখেছে। কোন সুবহানাল্লাহ। ফালাক শব্দের 3 নম্বর অর্থ হলো অভ্যুত্থান। কি বলেন? উচ্চারণ একটু কঠিন না? ভয়জফালা আকার, তারপরে থয়ে থয়ে যুক্ত, নাকি? থয়ে থয়ে যুক্ত, এভাবে একটা উড়ি ঘুরিয়ে আবার থয়ে ঠ্যাং চাটতে হয়। কঠিন আছে, অত সহজ মনে করেন না। থয়ে থয়ে যুক্ত কিন্তু খুব সহজেই কম্পিউটারে কেউ লিখতে পারে না। তাহলে ফালাক শব্দের 3য় অর্থ পেয়ে গেলাম অভ্যুত্থান, যা বাংলার মাটিতে 2024 সালে বাংলার এই ছোট ছোট যুবকরা ঘটায় দিয়েছে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? বুড়া মানুষেরা কি দেখবে? নেট নাই, কি দেখবে? টিভি নাই। ওরা চোখ বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, আর এই সব 20 বছর 25 বছরের ছেলেরা ফালাক ঘটিয়ে দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা?
পৃথিবীকে চমক লাগায় দিয়েছে বাংলার যুবকেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্যুত্থানের একটা সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফালাক। যখন অভ্যুত্থান ঘটবে তখন একটা বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে যায়, বিভিন্ন রকমের অনেক অনিষ্ট ঘটে যায়। এজন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন এই ভাইরা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই বাংলার যুবকেরা, দামাল যুবকেরা, 20, 22, 25 বছরের যুবকেরা, কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা বললা কোটা না মেধা, কোটা না মেধা। এই নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। মাত্র 36 দিনের ব্যবধানে হাজার হাজার যুবক যুবতী জীবন দিল, রক্ত দিল। কারণ তারা নাম চেঞ্জ করে বলল কোটা নয়, মেধা নয়, এখন হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এবার বৈষম্য বিরোধী আন্দোলনের নাম চেঞ্জ হয়ে গেল। এবার যখন আগস্ট মাসের 1 তারিখ আসলো, তারা শহীদ মিনার থেকে বলল 1 তারিখ থেকে 1 দফা শুরু হয়ে গেল। 1, 2, 3, এই 3 দিনে 1 দফার দাবি সারা বাংলাদেশের আপামার জনতা যখন সবাই সাড়া দিল, ঢাকা বাইতুল মোকাররম থেকে হাজার হাজার মাদ্রাসার ছাত্র, আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে 3 তারিখ জুমার নামাজের পরে যখন গোটা ঢাকা, গোটা পুরাতন পল্টন, নতুন পল্টন যখন টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামারা নেমে গেল, এইসব যুবক যারা ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, এদের সাহস বাড়লো না কমলো? কারণ বিয়ে পড়াবে তো এই হুজুরেরাই, ঠিক না ভাই? ঠিক। আগামী তো ওদের বিয়ে করা লাগবে কি লাগবে না? এই ইউনিভার্সিটির ছেলেরা চিন্তা করলো, হুজুরেরা যখন মাঠে নেমে এসেছে, একটা কোনো ঘটনা হবেই। কারণ কাজীর ঘর তো মোড়ে মোড়ে প্রত্যেকটা ওয়ার্ডে আছে, ঠিক না ভাই? ঠিক। আর কোনো চিন্তার কারণ নাই, ছেলে মেয়ে সব ময়দানে নেমে গেল, হাজার হাজার জনতা নেমে গেল। 6 তারিখকে টেনে নিয়ে এসে 5 তারিখ বানায়া দেওয়া হলো। এমন অভ্যুত্থান হয়ে গেল। হাজার হাজার, প্রায় 50, 1 লাখ, 2 লাখ ছাত্রছাত্রী যখন চারিদিক থেকে গণভবনের দিকে যেতে লাগলো, টিভির পর্দায় প্রচার হতে লাগলো, কোটি কোটি, লাখ লাখ মানুষ রাজধানী ঘেরাও করে ফেলেছে, তাড়াতাড়ি হেলিকপ্টার স্টার্ট দিয়ে পালিয়ে যাও। মুহূর্তের মধ্যে অভ্যুত্থান ঘটায় দিয়েছেন কে? না ওই সব যুবকেরা, আলেম ওলামারা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা? অভ্যুত্থানের মালিক কে? আর একটু জোরে বলেন। এটাই সূরা ফালাকের প্রথম আয়াত। আউযু বলেন, আউযু বিরাব্বিল ফালাক। ফালাক মানে অভ্যুত্থান। এই অভ্যুত্থানের রব যিনি, আমরা সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। তাহলে অভ্যুত্থান কোনো যুবক ঘটায় নাই, ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ঘটায় নাই, কোনো আলেম ওলামা ঘটায় নাই, বাংলার জনগণ অভ্যুত্থান ঘটান নাই। যেই সরকারকে এত বড় বড় দল প্রায় 16 বছর ধরে নড়াতে পারে নাই, ওই সরকারকে মুহূর্তের মধ্যে, 1 ঘন্টার মধ্যে পাল্টায়া দেওয়ার মতো ক্ষমতা বাংলার কোনো জনগণের হাতে ছিল না। এটা একমাত্র মহান রব আল্লাহ তাআলা ঘটায় দিয়েছেন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ঢাকার ময়দানে ছিল 50 লাখ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে 10 গুণ 20 গুণ বাড়ায়া দিয়া টিভির পর্দায় কোটি কোটি মানুষ দেখায়া দিয়েছে। এত মানুষ দেখেছে, আর পয়সাচিক ওই স্বৈরাচারী সরকার নিজে আর স্থির থাকতে পারে নাই, শেষ বক্তব্যটুকু দিতে পারে নাই, সে তাড়াতাড়ি দাদু বাবার বাড়ি পালিয়ে গেছে। এই অভ্যুত্থানের মালিককে? ভয় লাগলে আরো জোরে কন কে? এই বাংলার জনগণ। সেই কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফালাকের
এক নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিলেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিরাব্বিল ফালাক, যিনি অভ্যুত্থান ঘটানোর মালিক, আমরা সেই রব আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। জোরে কান সুবহানাল্লাহ। এই ছেলেরা বলো তো, 2024-এর অভ্যুত্থান সবচেয়ে বড় না 1971 সালের অভ্যুত্থান বড়? তুমি 71 দেখেছ? এরা তো 71 দেখেই নাই, শুনা কাম হবে না। এইটা দেখেছো তাই তোমাদের কাছে বড় মনে হয়েছে। আচ্ছা, যারা 71 দেখেছেন, 24 দেখেছেন, তারা এরকম একজন মুরব্বী বলেন, 71 বেশি বড় না 24 বড়? হ্যাঁ, 24ই বড় না? হ্যাঁ, রাইট। 9 মাস ধরে যুদ্ধ করেছে, তারপরেও 14-15-16 সমঝোতার মাধ্যমে একটা মীমাংসা হয়েছে। মীমাংসা হওয়ার পরে পাকিস্তানি বাহিনী গেছে, তার আগে কিন্তু যায়নি, এভাবে পালিয়ে যায় নাই ওরা। এটা মীমাংসা করে তারপরে তারা গেছে, এমনি চলে যায় নাই। এরপরে 16ই ডিসেম্বর বিজয় ঘোষণা হয়েছে, ঠিক না বেঠিক? তাহলে একটা সমঝোতা করে আলোচনা সাপেক্ষে অভ্যুত্থান হয়েছিল 71 সালে, তাও 9 মাস ধরে। আর এই সব দামাল যুবকেরা, এরা মাত্র 36 দিন, কয়দিন? 36 দিনের মাথায় নেট নাই, আপনার ইন্টারনেট নাই, তারপরে টিভির লাইনকে কি বলে, ডিশ নাই, কিচ্ছু নাই, সব লাইন অফ। বাংলার জনগণ, কারেন্টও ছিল না, ঠিক বলছেন, বিদ্যুৎও বন্ধ করে দেওয়া হয়েছিল, সব বন্ধ। এরপরে মুহূর্তের মধ্যে এই দেশকে উল্টায়া দিয়া আল্লাহ তাআলা জালিমকে বিদায় করে মাজলুমের বিজয় দিয়েছেন। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য সূরা ফালাকটা আমাদের বেশি বেশি করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা শুধু সকালে আর সন্ধ্যায় সূরা ফালাক পড়ে থাকি। কিসের জন্য পড়ি? জিন ভূত থেকে নিজেকে রক্ষা করার জন্য, জাদুর বান থেকে নিজেকে রক্ষা করার জন্য, আপদ বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা এই সূরাটি শুধু আপদ বিপদ থেকে রক্ষার জন্যই নাজিল করেন নাই, জিন ভূত থেকে রক্ষা পাওয়ার জন্যই নাজিল করেন নাই। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন শুধু অসুখ বিসুখ, অসুস্থ মানুষের সুস্থতার জন্য নাজিল করেন নাই। এটা যখন কোনো দেশে, কোনো এলাকায়, কোনো অঞ্চলে অভ্যুত্থান ঘটে যাবে, সেই সময় মানুষগুলোকে কি করতে হবে এর দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ সূরা ফালাকে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সূরা ফালাকে 5খানা আয়াত, জোরে বলেন কয়খানা? এই বাবুরা আমার দিকে তাকাও, কয়খানা? কথা বলবে না কেউ, একজন কথা বলবে না, যে কথা বলবে স্টেজে টেনে আনবো, খবরদার না। 5খানা আয়াত, 5খান শিক্ষা আছে। কয়খান শিক্ষা? এই 5খান শিক্ষা 5 মিনিটে শেষ হয়ে যাবে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 5খান শিক্ষা না নিয়ে যে বাড়ি চলে যাবেন, কিয়ামতের মাঠে আল্লাহর কোর্টে আপনার বিচার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিচারালয়ে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দিন। জোরে জোরে বলেন আমিন। যার জবান দিয়ে আমিন বের হচ্ছে না, বুঝে নিতে হবে ওই লোকের সাথে ইবলিস শয়তানের গোপন বন্ধুত্বালি। রাগ করছেন? রাগ করলেন? মুরব্বীরা রাগ করলেন? তাহলে জোরে বলেন না আমিন। 5খানা শিক্ষা আছে, 1, 2, 3 করে 5টা শিক্ষার কথা আমি অতি সংক্ষেপে আপনাদেরকে বলবো। এই সূরার উপরে একাধিক বুখারীর হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে, দাউদ শরীফে, আবু দাউদ শরীফ থেকে একখানা হাদিস আমি আপনার সামনে পেশ করেছি। এই হাদিসটার অর্থ আমি আপনাদেরকে শোনাবো। তার আগে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 6টা অভ্যুত্থানের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 6টা অভ্যুত্থান আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন। এই কোরআনের অভ্যুত্থানগুলো ছিল 2024-এর চেয়ে আরও বড় অভ্যুত্থান, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সেজন্য আসুন 1, 2, 3 করে আমরা 6টা অভ্যুত্থান দেখে নেই। প্রথম অভ্যুত্থান হলো হযরত নূহ আলাইহিস সালামের জমানায়। আওয়াজ তুলে বলেন কোন জমানায়? আমাদের আদি পিতা
আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ভারত উপমহাদেশে। এই ভারত উপমহাদেশের একটা দ্বীপ আছে, নাম হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা রাজ্যে একটা পাহাড় আছে, এখনও সে পাহাড় আছে। এই পাহাড়ের নাম হলো আদমচূড়া। এই পাহাড়ের মাথায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে নাজিল করা হয়েছিল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মা হাওয়াকে জেদ্দাতে আর আদমকে শ্রীলঙ্কাতে, দুজন মিলিত হলো আরাফার ময়দানে। 9 জিলহজ শুক্রবারের দিন আরাফার ময়দানে একত্রিত হয়েছে। এই জন্য আরাফার দিন যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আদি প্রান্ত সব গুনাহ মাফ করে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দেয়। আর ওই দিনে কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানে যেতে না পারে, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার ময়দানে যাবে না সে ব্যক্তি যেন রোজা রাখে। কেউ যদি আরাফার দিন একটা রোজা রাখে, আল্লাহ নবী বলে গেছেন অতীতের 1 বছর আর ভবিষ্যতের 1 বছর, 2 বছরের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কোন দিন? আরাফার দিন 9 জিলহজ, মনে থাকবে। এটা রোজা রাখবেন। যারা আরাফার ময়দানে যাবে তারা হজ করবে, আর যারা যাবে না তারা কি করবে? রোজা রাখবে। আল্লাহ রাসূলের সুন্নাত। ভাইরা আমার, আদম হাওয়ার সাথে তৃতীয় একটা সত্তাকে আল্লাহ পাঠালেন, তার নাম হলো ইবলিস। কি নাম? কেন আল্লাহ ইবলিসকে পাঠালেন? না পাঠালেও তো চলতো, কারণ খেলার মাঠে এক দল যদি খেলে তাহলে খেলা হবে নাকি? খেলতে হলে 2 দল লাগবে, তাই না? আমাদের বিগত একজন নেতা বলছিল না, খেলা হবে। এখন কোথায়? আসো খেলি, আসো। পালাইছ কেন? ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছ না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, খেলা করার জন্য আল্লাহ তাআলা ইবলিসকে পাঠাইয়া দিলেন। আদম আলাইহিস সালামকে 1, 2, 3 করে 120 জোড়া সন্তান দিলেন। 120কে 2 দিয়ে গুণ করলে ছেলে বলো কয়টা হয়? 120কে 2 দিয়ে গুণ করো, কত হবে? বলো তাড়াতাড়ি বলো। 240। কত হবে? 240 সন্তান হয়েছিল আদম আলাইহিস সালামের। জোরে জোরে কান সুবহানাল্লাহ। 241 নম্বরে আল্লাহ তাআলা আরেকজন সন্তান দিলেন। শুধুমাত্র একটাই সন্তান হয়েছিল, পুত্র সন্তান। এই সন্তানের নাম আদম আলাইহিস সালাম রেখেছিলেন শীষ। কি নাম বলেন? হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ শীষ বলা খুব কঠিন, তাই না? জিভাটাকে উল্টায়া দেন। তালবাসয় দীর্ঘী মধ্যাস, এখানে দন্তাস নাই, জিভা উল্টা বলেন শীষ। আল্লাহ রাব্বুল আলামিন 241 নম্বর সন্তান দিলেন। আদম আলাইহিস সালাম নাম রাখলেন শীষ। কি নাম? আবার মনে করেন না যে ধানের শীষ। ভাইয়ের আমার, বাবাজির আমার, আল্লাহ তাআলা আদমকে নবুয়ত দিলেন। তারপরে 241 নম্বর সন্তান শীষকে নবুয়ত দিলেন, শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালামের বংশের 10ম পিঢ়িতে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 960 বছর বয়স দিয়েছিলেন। কত বছর? 960 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। 40 বছরে নবুয়ত পেলেন। 920 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। 900 বছর যখন পেরিয়ে গেল, প্রায় মাত্র 100 জন মতো মানুষ ঈমান এনেছে। বাকি সব জাতির লোক সীমা লঙ্ঘন করেছে। আদমের সন্তান, ওই শীষ আলাইহিস সন্তান, নবীদের ছেলেরাই সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে। তারা এমন অবস্থা হয়ে গেল যে নূহ নবীর স্ত্রী পর্যন্ত সীমা লঙ্ঘন করেছে, নূহ নবীর ছেলে পর্যন্ত সীমা লঙ্ঘন করেছে। আওয়াজ তুলে কান্নাউজুবিল্লাহ। নূহ নবীর স্ত্রী পর্যন্ত সীমা লঙ্ঘন করেছে, তার ছেলে পর্যন্ত সীমা লঙ্ঘন করেছে। নূহ আলাইহিস সালামের 4 পুত্র। কয় পুত্র? হাম, শাম, ইয়াফাস, কেনান। হাম, শাম, ইয়াফাস, কেনান। এই কেনান ছিল অবাধ্য সন্তান। হাম আফ্রিকান, শাম অ্যারাবিয়ান, এফাস ইউরোপিয়ান আমেরিকান। এই হামের এক পুত্রের নাম ছিল হিন্দ। সে উপমহাদেশে আসে।
এই ভারতে আসে, এই জন্য এটার নাম হলো হিন্দুস্থান। কি নাম? আর এক পুত্র ছিল সিন্ধু, সে গেছিল আফগানিস্তান পাকিস্তানের মাঝখানে একটা সিন্ধু বলে স্থান আছে, সেখানে গেছিল, এই জন্য সিন্ধু প্রদেশ, ওই জায়গায় সিন্ধু আছে। আর সিন্ধুর এক সন্তানের নাম ছিল বঙ্গ। কি নাম? এই বঙ্গ এসেছিল বাংলাদেশে, এই জন্য এটার নাম ছিল বঙ্গদেশ। পরে হয়ে গেছে কি, ৭১-এর পর হয়েছে দেশের নাম বাংলাদেশ। তাহলে এখানে নূহ আলাইহিস সালামের সন্তানই আমরা সবাই, তাই না? আমরা সবাই নূহ আলাইহিস সালামের বংশের লোক। এই নূহ আলাইহিস সালাম ৯০০ বছর ধরে দাওয়াত দিয়ে জাতিকে হেদায়েত করতে পারে না। একবার, দুইবার, তিনবার দাওয়াত দিয়েছে, কিন্তু তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ১৬ এবং ১৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওল ফাদাম্মারনাহা তাদমীরা ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিজুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। ভুলে গেছো? কি করতে হবে? হাত তোলো, 2 হাত তোলো, সবাই আমার সাথে বলো, মুসলিম আমি, সংগ্রামী আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। মানো নাকি? ভারতকে ভয় লাগে, আমেরিকাকে ভয় লাগে, শ্রীলঙ্কাকে ভয় লাগে, আরবকে ভয় লাগে, ওই ইংল্যান্ডকে ভয় লাগে, রাশিয়াকে ভয় লাগে। মুসলমান দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না, মুসলমান ভয় করে কাকে? আর জোরে বলেন, কাকে? 2 খান হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা 1 বার, 2 বার, 3 বার চান্স দিয়েছে, কিন্তু নূহের জাতি 3 বারই বরখেলাপ করেছে, অহংকার করেছে। তারা দাম্ভিকতা দেখায়েছে, পৈশাচিক কায়দায়, স্বৈরাচারী কায়দায় নূহ আলাইহিস সালামের কাজে তারা বাধা দিয়েছে। তার জনবলকে হামলা মামলা দিয়ে অত্যাচার নির্যাতন করেছে। আল্লাহ তাআলা চূড়ান্ত ফায়সালা ঘোষণা করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর আদেশ দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানোর কাজ শুরু করলো, নূহের জাতিরা তাকে ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, উপহাস করতে লাগলো, বিভিন্ন শব্দ বলে, বিভিন্ন গালিগালাজ করে, নোংরা ফেলে, ময়লা ফেলে নূহ আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন করতে লাগলো। নূহ আলাইহিস সালামকে আটক করলো, কাঠ মিস্ত্রিগুলোকে ধরে মেরে পিঠে তাড়ায় দিল। কেউ যেন নৌকা বানাতে না পারে। কিসের নৌকা হবে? কোনো নৌকার কাজ কেউ করবে না। পায়খানা করতে করতে নৌকার মধ্যে মল দিয়া গোটা ভর্তি করে দিল। আল্লাহ তাআলা সূরা হুদের 38 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা হাফেজ সাহেব, তোমরা দেখবা 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। এই ছেলেরা হাত তুললেন না কেন? আরেকবার 2 খান হাত তুলুন, আল্লাহু আকবার। ওই মানুষটা না হয় বুড়া মানুষ, তার ক্লান্তি আছে, তোমাদের কিসের ক্লান্তি? আমিরে জামাত বলেছে, আমি বুড়া না, আমার ভুরু পাকতে পারে, চুল পাকতে পারে, আমি এখনো যুবক। ঠিক না বে ঠিক? তাহলে বুড়া মানুষের হাত তোলেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে মন দিয়ে শুনেন, অহংকার এটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ নয়। ঠিক না বে ঠিক? দাম্ভিক্য দেখা এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। জনগণকে উপেক্ষা করে অন্যায় অত্যাচার সীমা লঙ্ঘন করা, এটা আল্লাহ তাআলা কোনো জাতিকেই ছাড় দেয় নাই। জোরে কান ঠিক কিনা? নূহের জাতিকে আল্লাহ ক্ষমা করে নাই। আমরা 2024-এও তা দেখলাম। কি দেখলাম? আমরা দেখলাম
নয় এই সরকার আসার পরে 2014 সালে বিনা ভোটে সরকার হয়ে গেছে, ঠিক না বেঠিক? কোনো ভোট দেওয়া লাগেনি। 2018 সালে জনগণ ভোট কেন্দ্রে গিয়া শুনে রাত্রে নাকি ভোট দেওয়া হয়ে গেছে। বানিয়ে বলছি না ঠিক বলছি? 2024 সালের 7ই জানুয়ারি জনগণ ভোটকে প্রত্যাখ্যান করলো, তারপরেও জানা গেল নাকি সবাই ভোটে পাশ করে নিয়েছে। এবার সরকার ভাবলো আমারে ঠাকায় কে, আমি তো পাশ করে গেছি, মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছি, আমি আরও 5 বছরের জন্য পাকাপোক্ত হয়ে গেলাম, আমাকে নড়ানোর ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই, পাকাপোক্ত হয়ে গেছে। চীন থেকে এসেই বলল, অহংকারে ফেটে বলছে, ওই সব রাজাকারের বাচ্চাদের কোনো কথাই শুনবে না সে, ঠিক না বেঠিক? অহংকারে ফেটে বলল। টুপি দেখলে দাড়ি দেখলেই যাদের মুখ দিয়ে খালি রাজাকার শব্দ বের হয়, এরা হলো অহংকারী। আওয়াজ তুলে কান, ঠিক না বেঠিক? আমরা যারা 71-এর পরের জন্ম, আমাদেরকে কেউ যদি রাজাকার বলে গালি দেয়, এটা আমাদের সহ্য হবে? যেরকম হবে? ওই বুড়া চাচাকে দেন তাও হয়, আমাকে কেন দিবেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, অন্যায়কে আল্লাহ তাআলা 1 বার 2 বার 3 বার সহ্য করে, 4 বার করে না। যদি আপনার বিশ্বাস না হয়, সূরা বানী ইসরাঈলের 16 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে 3 বার সুযোগ দেয়, এই জাতিকেও 3 বার সুযোগ দিয়েছিল, ঠিক না বেঠিক? 3 বার যখন তারা অমান্য করলো, এদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখলো, আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। যেদিন সাঈদী মারা যায়, আমার মা দেখছি কান্নাকাটি করছে, আমার মা এখনো বেঁচে আছেন। মাকে বললাম, মা কাঁদো কেন? বলে, সাঈদী সাহেব মরে গেছে, আমি রোজা রেখেছি, আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। বৃদ্ধ মহিলার চোখের পানি দেখে আমি সেদিন ভেবেছিলাম, আয় আল্লাহ, কোটি কোটি জনতার প্রাণের স্পন্দন, যারা রোজা রেখে চোখের পানি ফেলে আল্লামা সাঈদের জন্য কাঁদলো, এই অভিশাপেই এই সরকার বিলীন হয়ে যাবে। আমরা তাই দেখেছি, এই অভিশাপ 1 বছরও পার হতে পারে নাই। আল্লাহ তাআলা অভিশাপের কারণে নির্বাচিত প্রতিষ্ঠিত একটা সরকারকে মাত্র 36 দিনের ব্যবধানে বাংলার মাটি থেকে শুধু বিদায় করে নাই, পালানোর সময় তারা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। ভারত নাগরিকত্ব দেয় না, কোনো দেশে তাকে নেয় না। আজকে অসহায়ত্ব জীবন যাপন করছে। আজকে যেই কোর্ট তিনি তৈরি করেছিলেন এইসব 71-এর রাজাকারদের জন্য, সেই কোর্ট এখন তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে দিয়েছে। জোরে গান ঠিক কিনা? এইসব কারামতি কার? আওয়াজ তুলে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ তুলে বলেন কিনা? জোরে গান ঠিক কিনা? বাংলার জনগণ আরেকবার জেগে উঠতে হবে, কারণ হলো এ দেশটা হলো শাহজালাল শাহ মখদুম খান জাহানের দেশ, ঠিক না বেঠিক? 85% মুসলিম অধ্যাসিত বাংলার মাটিতে 1 ইঞ্চি মাটি কেউ খুঁজে বের করে দেখাতে পারবে না যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি পৌঁছে না। জোরে কোন, ঠিক না বেঠিক? এদেশে আল্লাহু আকবার স্লোগান চলবে না এমন দুঃসাহস কার আছে? এদেশ হলো ইসলামের দেশ, ধর্মপ্রাণ মুসলমানের দেশ। এদেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে, তারাই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? 5ই আগস্ট তার একটা বড় উজ্জ্বল দৃষ্টান্ত বাংলার জনগণের চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। জোরে কান, ঠিক না বেঠিক? এই অভ্যুত্থানকে ধরে রাখার জন্য এখন মাঠ উন্মুক্ত হয়েছে। পূর্ব আকাশে শুভে সাদেক উষার আলো উদ্ভাসিত হয়েছে। অল্প কিছুদিন পরেই সূর্য উদিত হবে। এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, এই সময় যদি শুয়ে থাকেন, এই সময় যদি পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত থাকেন, আপনি একে অপরের নিজেদের স্বার্থ হাসিল নিয়ে যদি ব্যস্ত থাকেন, আবারও আরেকটি অভ্যুত্থান এসে আরেকবার পরিবর্তন হয়ে যেতে পারে। যেহেতু সূর্যের আলো দেখা গেছে, এখন বাংলার জনগণের দায়িত্ব হলো ভেদাভেদ ভুলে যান,
ঐক্যবদ্ধ হয়ে যান, এক প্ল্যাটফর্মে চলে আসেন। এই বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি কোরআন হাদিসের ঘাঁটি। এদেশে আগামী দিনে কোরআনের রাজ কায়েমের জন্য সবাইকে দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে সূরা ফালাক। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নূহ আলাইহিস সালামের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, ওরা যেভাবে ঠাট্টা করছে, ওরা যেভাবে উপহাস করছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেভাবেই তার প্রতিশোধ নিয়ে নেব। প্রতিশোধ নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। কেউ যদি কাউকে গালি দেয় আর সেই গালির উপযুক্ত যদি ওই ব্যক্তিটা না হয়, তাহলে গালিটা আসমান জমিনের মাঝখানে ঝুলে যায়। আসমান জমিনের মাঝখানে কি হয়? ঝুলে যায়। এবার গালি জানতে চায়, আল্লাহ আমি তো গালি কারো গায়ে লাগবো, তো কোথায় গিয়ে লাগবো? আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়, যে গালি দিয়েছে তার মুখে গিয়েই লাগো। তো অন্যায়ভাবে যদি কেউ কাউকে গালি দেয়, তাহলে সেই গালিটা কিন্তু আপনার আমার গায়ে লাগে না, লাগে কার গায়ে? যে দেয় তার গায়ে। এটা খেয়াল রাখবেন, এটা হাদিসের কথা। আমরা এটা একবার নয়, দুইবার নয়, একাধিকবার আমরা বাংলার মাটিতেই দেখলাম। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, ইসরায়েলে একটি বর্ণনা পাওয়া যায়। এক মহিলা নূহ নবীর নৌকাতে ময়লা ফেলতে গেছে, অথবা ময়লা নাড়তে গেছে। ঠিক এমন সময় ময়লা ফেলতে গিয়ে নিজে পা পিছলে ময়লার মধ্যে পড়ে গেছে, গোটা গায়ে গুমুত সব লেগে গেছে। এই অবস্থায় হয়েছে কি, তাড়াতাড়ি করে গোসল করানো হয়েছে। গোসল করার পর দেখে 60-70 বছরের বুড়ি হয়ে গেছে 20-25 বছরের ছুরি, একবারে যুবতী হয়ে গেছে, চকচকে ঝকঝকে হয়ে গেছে। চারিদিকে খবর ছড়িয়ে গেল, জানো অমুকের দাদি ওই নূহ নবীর নৌকার মল গায়ে লাগার কারণে একবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে। তাই না কি রে, এটা তুলে নিয়ে দেখি। তুলে নিয়ে এসে গালে মাখে, হাতে মাখে, দেখে একবারে কালো চামড়া সাদা হয়ে যায়, চকচকে ঝকঝকে, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিকের মতো সব নিয়ে আসে, নিজের গায়ে মাখামাখি শুরু করে দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা নৌকায় মল ফেলেছিল তাদের গালে, তাদের মুখেই ওই মলগুলো ব্যবহার করার ব্যবস্থা করে দিলেন কে? আর একটু জোরে বলেন না কে? সে আল্লাহ এখন আছে না? থাকলেও বয়স বেশি হয়ে গেছে না একবারে অরিজিনালে আছে? সে আল্লাহ অরিজিনালি আছে। 2024 সালে আল্লাহ তাআলা আর একবার বাংলার জনগণকে দেখায় দিল, যারা এতদিন ঠাট্টা বিদ্রুপ করেছিল, অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল, মামলা হামলা দিয়া বাড়িতে ঘুমাতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, রাস্তাঘাটে আসতে দেয় নাই, মোড়ে বসে চা খেতে দেয় নাই, ওরা এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বলেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ওরা যেভাবে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, গালি দিবে, উপহাস করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, আমি আল্লাহ তাআলা ঠিক অনুরূপভাবে তার প্রতিশোধ আমি নিজ হাতেই গ্রহণ করব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকা পরিষ্কার হয়ে গেল, চকচকে ঝকঝকে হয়ে গেল। নূহ নবী তার জাতি কমকে লিয়া যখন নৌকায় চড়ে গেল, মহাপ্লাবন শুরু হয়ে গেল। মহাপ্লাবনে এমনকি নূহ নবীর স্ত্রী ছেলে পর্যন্ত রক্ষা পেল না। তার ছেলে চ্যালেঞ্জ করেছিল, বাবা আমি মাউন্ট এভারেস্ট পাহাড়ের মাথায় চড়ে যাব, আমাকে বন্যায় ধরতে পারবে না। কিন্তু সে মাউন্ট এভারেস্টে চড়ার পরেও বন্যা সেখানেও গিয়ে তাকে ধরে নিয়েছে। নূহ নবীর সন্তান হওয়ার পরেও বন্যার হাত থেকে বাঁচতে পারে না। ঠিক না ভাই? ঠিক আওয়াজ তুলে বলেন ঠিক না ভাই? ঠিক। সে আল্লাহ এখনো আছে না? জোরে কান আছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পৃথিবীর বুকে
প্রথম অভ্যুত্থান ঘটাইলেন মহান রব আল্লাহ তাআলা, সেটা হলো নূহ নবীর জামানায়। আর আজকে 2024 সালে বাংলার জনগণ অভ্যুত্থান দেখেছে, ঠিক না ঠিক? অভ্যুত্থান যখন ঘটবে, অভ্যুত্থানের সূরার নাম হলো সূরাতুল ফালাক। কি নাম? এই সূরা ফালাক এত গুরুত্বপূর্ণ একটা সূরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনোযোগ দিয়ে শুনেন। এই বাবা বসেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী হযরত উকবাকে সাথে নিয়ে সফরে যাচ্ছিলেন। উনি বলছেন, আসিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে একটা সফরে যাচ্ছিলাম। এবার বাইনাল জুহফাতি ও বাইনাল আবওয়াই, এদিকে আবওয়া পাহাড়, ওইদিকে জুহফা পাহাড়, মাঝখান দিকে যাচ্ছিলাম। এমন সময় একটা ঝড় আর তুফান সামনের দিক থেকে এসে আমাদের চোখ মুখ কানা করে দিল। হযরত উকবা বলছেন, ওই সময় আল্লাহ নবী বললেন, তাআব্বুজ তাআব্বুজ তাআব্বুজাতাইন, মানে হলো সূরা নাস আর সূরা ফালাক। এই দুইটা সূরাকে একসাথে তাআব্বুজাতাইন বলা হয়। এই দুইটা সূরা পড়ো, এই দুইটা সূরা পড়ো। আমরা যারা নবীর সাথে ছিলাম, আমরা ফালাক আর নাস জোরে জোরে পড়তে লাগলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজেও এই সূরা দুটি পড়তে লাগলেন। অল্প কিছুক্ষণের মধ্যে দেখা গেল ঝড় থেমে গেল, বাতাস থেমে গেল, আমাদের চলার পথ আল্লাহ তাআলা সহজ করে দিলেন। তাহলে আপদে বিপদে মুসিবতে নৌকায় চড়েছেন, ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, কি করবেন? সূরা নাস আর ফালাক পড়বেন। এটা আবু দাউদ শরীফের হাদিস। কোন শরীফ? আবু দাউদ শরীফের হাদিস। বুখারীর একখান হাদিস বলি, বুখারীর হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, আমার নবী অসুস্থ। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে সূরা নাস আর ফালাক পড়ে ফুঁ দিয়ে দাও। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, আমি সূরা ফালাক পড়লাম, সূরা নাস পড়লাম। এবার আমার নবীর হাতখানা আমি এভাবে নিলাম, নিয়ে নবীর হাতে ফুঁ দিলাম, দিয়ে আমি নবীর হাতখানা মাথা থেকে পা পর্যন্ত নবীর হাত দিয়ে নেড়ে দিলাম। কারণ হলো আমার হাতের চেয়ে নবীজির হাতের বরকত বেশি, তাই আমি পড়লাম, নবীর হাতখান নবীর গায়ে বুলাইয়া দিলাম। তাহলে কেউ যদি অসুস্থ হয়, আপনি তাকে যদি দেখতে যান, আপনি অসুস্থ মানুষের জন্য যে দোয়া আছে সেটাও পড়বেন। আর পাশাপাশি তার পাশে বসে যদি পারেন সূরা ফালাক আর সূরা নাস পড়ে তার মাথায় হাত বুলাইয়া দিবেন, গায়ে হাত বুলাইয়া দিবেন। এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী কাজটা করতেন। অসুস্থ মানুষ দেখতে গেলে, নিজে অসুস্থ হলে সকাল সন্ধ্যা সূরা ফালাক আর সূরা নাস পড়বেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যায় সূরা নাস আর ফালাক পড়তেন। কারণ এই সূরার মধ্যে অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, অমিন শাররি আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তুলিয়া মুহাম্মাদেরকে রক্ষা করো। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যত গভীর হয়, এই ছেলেরা, রাত যত গভীর হয় মানুষের ভয় বাড়ে না কমে? ভয় বেড়ে যায়। কারণ গভীর রাতে কিছু অনিষ্টকারী রাতের বেলায় বিচরণ করে। রাতের বেলায় যারা বিভিন্ন জায়গায় বসে থাকে, এরা হয় মাদকাসক্ত, এরা নেশাখোর, এরা হয় ছিনতাইকারী, এরাই হয় চোর, এরাই হয় ডাকাত। আওয়াজ তুলে গান ঠিক কিনা? ভালো মানুষ, ভালো ছেলে কোনোদিন রাত্রে ঘুরে বেড়ায় না, ঠিক না বে ঠিক? তাহলে পাড়ার যেটা সবচেয়ে নোংরা, বোকাটে, একবারে বেহুদা ছেলে, সেটা রাত্রে ঘুরে বেড়ায়। ঠিক বলছি না বে ঠিক বলছি? আর ভালো ছেলেরা কি করে? রাত্রে ঘুমিয়ে যায়, বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়। তোমরা কি ঘুমাও না বাইরে ঘুরে বেড়াও? যারা ঘুমায় এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতে হবে, ফজরের আগে জেগে যেতে হবে, এরা ভালো ছেলে। এরা কোন ছেলে? ভালো ছেলে। আর যারা এশার পর বাইরে বের হয়, ফজরের সময় ঘুরে, এরা হয় চোর, আর না হয় ডাকাত, আর না হয় এরা হুতুম পেঁচা। হুতুম পেঁচা চিনো? এরা রাত্রে জাগে, হুতুম পেঁচা রাতে জাগে, দিনে ঘুমায়। আর গাছের উপরে চোখ বড় বড় করে কোনো মানুষ গেলে ভয় দেখায়, চোখ বড় বড় করে ভয় দেখায়। এর নাম হলো হুতুম পেঁচা। আর কুত্তার মতো আর একটা জাতি আছে, ওরা দিনের বেলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, আর রাত্রে দৌড়িয়ে বেড়ায়, মানুষের ঘরে ঘরে খুল্লার মধ্যে ঢুকে। শিয়াল। তাহলে রাত্রে যারা ঘুরে এরা এক প্রকারের শ্রীগাল, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব,
রাত্রের অনিষ্টকারীর অনিষ্ট থেকে। হে আল্লাহ, তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আশরাফুল আম্বিয়া, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। তিনি এত বড় নবী হওয়ার পরেও এক ইহুদি জাদুকর আমার নবীকে বান করে দিয়েছিল। আমার নবীর চুলে 11টা গিট মেরে কুয়ার মধ্যে পুঁতে রেখেছিল। এই বসো, এই বসো, বলেছি না উঠবে না, এই বসো, বসো, একটা উঠবে না কেউ, একবারে চুপ করে বসো। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বলেন, আকাশের মালিক তুমি আল্লাহ। বলেন, আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে দেখেন বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি জাদুকর জাদুর বান করে দিয়েছে। আল্লাহর নবীর গায়ে জাদু লেগে গেল। নবীজির টালমাটাল করেন, মাথা ঠিক থাকে না, মাথার টাল খায়, গায়ে জ্বর আসে, 105 106 ডিগ্রি জ্বর চলে আসে। নবীজি বেহুশ হয়ে পড়ে যান। মাথায় পানি ঢালতে ঢালতে মাথাটা যখন ঠান্ডা হয়, নবীজি আবার দিনের কাজ শুরু করেন, আবার অসুস্থ হয়ে যায়। এভাবে অসুখ 1 দিন 2 দিন নয়, 6 মাস অসুস্থ ছিলেন। জাদুর বানে আমার নবী 6 মাস অসুস্থ হয়ে গেছিলেন। কথা ভুলে যেতেন, অক্ত ভুলে যেতেন। আল্লাহর কোরআনের আয়াতগুলো নাজিল হলে তিনি মুখস্থ রাখতে পারতেন না, তিনি ভুলে যেতেন, সব কথা ভুলে যেতেন। বেরেন একেবারে কেমন যেন টালমাটাল হয়ে গেল। একদিন তিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। আল্লাহর নবীর ঘর দেখেছেন যারা মক্কা মদিনায় গেছেন, মদিনায় মসজিদে নববীতে যাবেন, এখনো নবীজির যেটা মাজার সেটাই হলো আল্লাহর নবীর বাড়ি, সেটাই হলো নবীজির ঘর। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ও মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার এই বাড়ি, আমার এই মেম্বার, এর মধ্যের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের বাগান। চিৎকার দেয়া কান সুবহানাল্লাহ। এই জায়গার জান্নাতের বাগান, কারণ নবীজি এই জায়গায় বসে বসে কোরআনের তালিম দিতেন, এই জায়গায় বসে বসে আসহাবে সুফাদেরকে হাদিস শোনাতেন। কোরআন হাদিস তালিম দেওয়ার জায়গা ছিল এই রিয়াজুল জান্নাহ, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেটাই হলো রিয়াজুল জান্নাহ। আওয়াজ তুলে কান ঠিক কিনা? আয়েশা সাবির দাখিল মাদ্রাসা, আয়েশা সাবির আলিম মাদ্রাসা, এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় নবীর ভাষায়। এটাও এক প্রকারের রিয়াজুল জান্নাহ। জোরে কান ঠিক না বে ঠিক? জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, সেখানে রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। আপনার ছেলেকে, আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, তাহলে দুনিয়ার জ্ঞান অর্জন হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন হবে। সে রিয়াজুল জান্নাহ যখন পড়বে, ওই ছেলেটা, ওই মেয়েটা আদর্শবান নেক সন্তানে পরিণত হবে। বড় হয়ে বাবা আমার জন্য দোয়া করবে। এই দুদিনের দুনিয়া, আজ আছে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমরা মরা লাশ হয়ে যেতে পারি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কবি বলেছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম, হবে আলম তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই ছোট দুনিয়া যে কোনো সময় নিঃশ্বাস বের হয়ে যেতে পারে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আপনার একটি নেক
নেক সন্তান রেখে যাবেন, সাদকায়ে জারিয়া। আপনি মরে গেলেও বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। এই মাদ্রাসাগুলো এইসব দোয়া খায়ের শেখানো হয়, কোরআন হাদিস শেখানো হয়। এখানে আপনার একটা ছেলেকে দিলেন, মানে দুনিয়ার বুকে রিয়াজুল জান্নায় ভর্তি করে দিলেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী নিজের ঘরের মধ্যে শুয়ে আছেন, অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। তিনি স্বপ্নের মধ্যে দেখছেন মাথার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে, পায়ের কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। মাথার কাছে লোকটি পায়ের লোকের কাছে জিজ্ঞাসা করছে এই লোকটার হয়েছে কি? বলে একে জাদুর বান করেছে। কে করেছে? অমুক জাদুকর ইহুদি করেছে। কি করেছে? মাথার চুল নিয়ে 11টা গিট দিয়া কুয়ার মধ্যে পুঁতে রেখেছে। কিভাবে জাদুর বান থেকে রক্ষা পাওয়া যাবে? চুলটাকে তুলে নিয়ে আসতে হবে। এরপরে সূরা ফালাক আর সূরা নাসে 11 খান আয়াত আছে। কয়খান? সূরা ফালাকে হলো 5 খান, সূরা নাসে হলো 6 খান, মোট 11 খান আয়াত আছে। 11টা আয়াত পড়ে পড়ে ওই জাদুর বানে ফুঁ দিবে। একটা ফুঁ দেবে, সাথে সাথে একটা গিট খুলে যাবে। ওই চুলে 11টা গিট দেওয়া আছে। 11টা আয়াত পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে গিটগুলো খুলে যাবে। আর যেমন গিটগুলো খুলে যাবে, আল্লাহর নবী ওই 2জন লোক বলা বলি করছে, নবীজি শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে দেখছে। বলছে সাথে সাথে এই লোকটি অসুস্থ সব দূর হয়ে যাবে, সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। নবী রাসূলগণ যে স্বপ্ন দেখেন তা সত্য দেখেন। নবী রাসূলের স্বপ্ন আল্লাহর ওহী। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? নবীজির স্বপ্ন বাস্তবে হয়ে গেল। তিনি সাহাবীদেরকে বললেন, কুয়া থেকে চুলটাকে তুলে নিয়ে আসা হলো। সূরা ফালাক আর সূরা নাস পড়ে ওর মধ্যে ফুঁ দিলেন। একটা করে ফুঁ দেয়, আল্লাহর কুদরতে চুলের গিট নিজে নিজে খুলে যায়। কোরআনের মুজিজা এখনো বিদ্যমান আছে না? আওয়াজ তুলে কারণ আছে না? কিন্তু আমরা এই কোরআনকে শুধু আমরা বুঝি না, খালি ঘরের মধ্যে তাবিজ করে রেখে দিয়েছি। ঠিক না বেঠিক? এই কোরআনের শক্তি, এই কোরআনের ক্ষমতা এখনো বিদ্যমান। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, 11টা গিট খুলে গেল। আল্লাহ নবীর শরীর ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সূরা ফালাকের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওই যে জাদুকর 11টা গিট বেঁধে আপনাকে বান করে রেখেছে, এই বান, এই জাদুর বান থেকে রক্ষাকারী যে রব, সেই রবের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। জোরে কান সুবহানাল্লাহ। ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হিংসুকের হিংসা থেকে রক্ষা করার মালিককে। আরো জোরে বলেন। দুঃখজনক হলো সত্য, সাধারণ মানুষের মধ্যে এই খারাপ বৈশিষ্ট্য তো আছেই। আজকে আমরা দেখি একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে হিংসা করে, বিদ্বেষ করে। কেউ যদি একটু ভালো চলে, ভালো খায়, তার পিছনে লেগে যায়। তাকে হেউ প্রতিপন্ন করার জন্য বহু রকমের চক্রান্ত ষড়যন্ত্র চালায়। আওয়াজ তুলে কান ঠিক কিনা? আজকে একটু স্ববিরোধী কথা বলছি, আপনারা কি রাগ করছেন? আজকে আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতো, এক প্ল্যাটফর্মে একসাথে যদি থাকতো, তাহলে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম করতে একদিন সময় লাগতো না। কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ, কে হাত তুলে দোয়া করবে, কে হাত তুলে দোয়া করবে না, কে জোরে আমিন বলবে, কে আস্তে আমিন বলবে, কে দল্লিন আর কে জল্লিন, কার টুপি লাল, কার টুপি সবুজ, কার পাগড়ি সাদা, কার টুপি পাগড়ি সবুজ। এই ধরনের ভেদাভেদ, মতভেদ বাংলার মাটিতে আছে না নাই? আওয়াজ তুলে বলেন, আছে না নাই? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকা হাদিস চষে, হানাফি শাফিঈ মাযহাবী তখনও মেটেনি গোল। এমন সময় আজাজিল এসে হাকিল তোল পিতল। সামনের দিকে যত এগিয়েছি, পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। ঠিক না বেঠিক? আজকে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য ইতিমধ্যেই একটা চক্রান্ত শুরু হয়েছে। ইসকন নামে একটা গ্রুপ গত 15 দিন আগে চট্টগ্রামে প্রায় 40,000 হিন্দুদের একটা সমাবেশ করেছে। এই ইসকন গ্রুপের একজন সদস্য আমাদের এই গোদাগাড়ি আসনে এক চিত্রনায়িকা ভোটে ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল না?
এই মহিলার হাতে একটা লাল ফিতা বাঁধা থাকতো। এই লাল ফিতা বাঁধা যারা, এরাই হলো ইসকন গ্রুপের সদস্য। এরা মুসলমানের শত্রু, কোরআন হাদিসের শত্রু, এরা হলো বাংলাদেশের জনগণের শত্রু। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এদের ব্যাপারে সাবধান থাকবেন। আমি খুবই আশঙ্কিত ছিলাম, কারণ ওকে প্রতিষ্ঠিত করার জন্য ইসকনেরা বহু রকমের চক্রান্ত করেছিল, কিন্তু গোদাগাড়ির জনগণ যথার্থ জবাব দিয়া এই গোদাগাড়ির মাটি থেকে তাকে বিতাড়িত করেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এই ইসকন আজকে জেগে উঠেছে আলেম ওলামাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আপনারা জানেন তার এক সপ্তাহ পরে সৌরদ্বীপ উদ্যানে লক্ষ লক্ষ আলেম ওলামা একত্রিত হলো। কি বলে? 7 গ্রুপকে বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আমরা হলাম জুবাইর গ্রুপ। এই গ্রুপিং, লবিং গ্রুপিং, এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত। ঠিক না বেঠিক? আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? এই বাংলার জনগণ, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে জামাত করেন, কে তাবলিগ করেন, সব ভুলে যাও, চলে আসেন এক জায়গায়। কোথায়? আল্লাহর কোরআনের কাছে। ঠিক না বেঠিক? সব ভুলে সবাই চলে আসেন কোরআনের কাছে। এই কোরআন কোনো দলের নয়, এটা কোনো পার্টির নয়, এটা কোনো রাজনৈতিক দলের নয়। ঠিক না বেঠিক? যারাই মুসলমান তাদেরই মহাগ্রন্থ আল কোরআন। জোরে কান ঠিক না বেঠিক? তাদেরই নবী হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাংলাদেশ এটা স্বাধীন হয়েছিল মুসলিম অধ্যাসিত দেশ হিসাবে, প্রদেশ হিসাবে। এদেশে মুসলমানের সংখ্যা বেশি, তাই একে আলাদা করা হয়েছিল। অতএব এই দেশে যেহেতু মুসলমানের সংখ্যা বেশি, অতএব এই দেশের সংসদ ভবনে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। আজকে নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ভেদাভেদ, মতভেদ ভুলে যেতে হবে। সকল স্তরের আলেম ওলামা, পীর বুজুর্গ মাশায়েখ, সর্বস্তরের মুসলমান ভাই, সব দল মত নির্বিশেষে সব ভুলে যান, এক প্ল্যাটফর্মে চলে আসেন, একসাথে স্লোগান তুলেন। আগামী দিন বাংলার মাটিতে কোরআনের বিধান যারা কায়েম করবে, আল্লাহ রাসূলের বিধান যারা কায়েম করবে, নবীর আদর্শ অনুযায়ী যারা এই দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করবে, আমরা তাদেরকে আগামী দিন সরকারি ক্ষমতায় দেখতে চাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এটাই হোক আমাদের শপথ, এটাই হোক সূরা ফালাকের মূল শিক্ষা। এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যত রকমের চক্রান্ত, যত রকমের ষড়যন্ত্র সব ধূলিসাৎ হবে। এদেশের মানুষ তাদের নিজেদের প্রাপ্য ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। এদেশ মুসলিম অধ্যাসিত এ বাংলার মাটি, শাহজালাল শাহ মখদুম খান জাহানের মাটি। এদেশে আলেম ওলামা, পীর বুজুর্গ মাশায়েখ এরা প্রাণে শান্তি পাবে। এদেশ বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, সকল বৈষম্য দূর করে দিয়া একটা সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার জন্য আমাদেরকে এখন সময় এসেছে, সুযোগ এসেছে। এই সময়টাকে কাজে লাগাতে হবে। আওয়াজ তুলে কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা?